আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই মানুষের স্বাধীনতা, মুমিন জীবনের স্বাধীনতা। মানুষ স্বাধীন, কতটা স্বাধীন? আমরা পৃথিবীতে যখন জন্ম হয়েছি তখন কেউ নিজের ইচ্ছায় যেমন আসতে পারেনি, ঠিক আবার আমি আমার ইচ্ছায় পৃথিবী থেকে চলে যেতে পারবো না। তার মানে হলো আমাকে পাঠানোর পেছনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা যখন আমাদেরকে প্রয়োজন মনে করবেন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হয়ে যেতে হবে। কিন্তু এই জন্ম এবং মৃত্যুর মাঝখানের যে সময়টা, সেই সময়টা কি আসলে আমি স্বাধীন? কেমন স্বাধীন? এই স্বাধীনতা মানে কি? আমি তো স্বাধীন বলতে নিজের অধীনের মধ্যেই তো আছি, হয়তো আমি পরের অধীনে নেই, কিন্তু এই আমি যখন যা মনে চাই তখন তা করব, এটা কি স্বাধীনতার নামে অপব্যাখ্যা নয়? আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব যে আসলে ইসলাম মানুষকে কতটা স্বাধীন করে দিয়েছে এবং সে নিয়ন্ত্রণের মধ্যে কিনা নিয়ন্ত্রণের বাইরে। নিয়ন্ত্রণের মধ্যে থাকলে কি সুবিধা, আর নিয়ন্ত্রণের বাইরে গেলে কি অসুবিধা, ইসলামের ক্ষেত্রে কি বলেছে, আমরা সে বিষয়ে কথা শুনবো। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট গবেষক এবং লেখক শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। জি, ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় সংক্ষেপে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে লিখলে, জানালে আমরা তার সরাসরি সমাধান জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতে শিরোনামে বলেছি যে মানুষের স্বাধীনতা। আপনি আমাদেরকে বলবেন যে আসলে এই স্বাধীনতার পরিধি কতটুকুন, ইসলাম মানুষকে কতটুকুন স্বাধীনতা দিয়েছে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে স্বাধীনতা এই শব্দটা যেটা আরবিতে আল হুররিয়া, অর্থাৎ স্বাধীনতা বিষয়টা আমরা যদিও বলি, আসলে পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন না। আচ্ছা, কোনো মানুষই স্বাধীন না। আসলে দিন শেষে আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় আমরা আটকা আছি। যেমন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এখানে একটা হাদিসের মধ্যে আছে, প্রতিদিন সকালবেলা ইদা আসবাহা ইবনু আদম, বনি আদম যখন সকাল হয়, যখন সকাল করে, ফা ইন্নাল আ'দাআ তুকাফিরুল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা জিহ্বার কাছে অনুনয় বিনয় করে। তখন অনুনয় বিনয় করে বলে যে আমরা তোমার কাছে একটা দরখাস্ত পেশ করতেছি যে আমরা তোমার উপর নির্ভর করে আছি। ফা ইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন ইআওয়াজাজতা ইআওয়াজাজনা, তুমি যদি এলোমেলো হয়ে যাও তাহলে আমরাও এলোমেলো হয়ে যাব, তুমি যদি স্থির থাকো তাহলে আমরা স্থির থাকব। তার মানে আমার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো জিহ্বার অনুগত হয়ে আছে, অর্থাৎ এখানেও আমার হাত স্বাধীন না একভাবে। দ্বিতীয় কথা হলো, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার যে দেহ, এটা তো আমার না। বিষয়টা এই জায়গাটায় আমার হাতটা আমি চালাইতে পারি, সেজন্য কি আমি আগুনের মধ্যে দিয়ে ইচ্ছা করে পুড়তে পারবো? সে এখতিয়ার তো দেওয়া হয়নি, সেই এখতিয়ার দেওয়া হয়নি। এখন যদি কেউ বলে আমার হাত আমি পড়লাম, তাতে কি? যে কারণে সুইসাইড করাটা হাদিসের যে ভাষায় বলা হয়েছে যে সুইসাইড যারা করবে তারা জাহান্নামী। কেন জাহান্নামী? এই জন্য জাহান্নামী যে আমার জীবনটাকে নিঃশেষ করার মতো আমার এই অধিকার আল্লাহ আমাকে দিয়ে দেয়নি। আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমাকে জন্ম দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, সব দিয়েছেন। মধ্যবর্তী সময়টুকু আল্লাহ পরীক্ষা নেবেন, জবাব দিতে আছে। এই পরীক্ষা নেবেন কি? বিপদে মুসিবতে সংকটে সহ্য করতে না পারে আত্মহত্যা করলাম, এটাই তো আমার পরীক্ষা, যে আমি এই অবস্থার মধ্যে নিজেকে কতটুকু আল্লাহর উপর সুপর্দ করতে পারি। হয়তো 5 দিন পরে এটার সমাধান ঠিকই হয়ে যাবে। এটার জন্য আসলে আমরা কেউ স্বাধীন না। আর অন্য অর্থে যে স্বাধীন, সেটা হলো আমি ব্যক্তিগতভাবে আমি স্বাধীন, আমার উপর আপনার কোনো ধরনের ক্ষমতা প্রয়োগ করার মতো অধিকার আপনার নেই। কিন্তু আমার উপরে কেউ না কেউ তো অধিকার প্রয়োগ করার ক্ষমতা আছে। যেমন আমি আমার স্ত্রী, আবার আমার স্ত্রীর ক্ষেত্রে আমি আমার সন্তানের উপর আমার উপর আমার বাবার, এরকম প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে কিন্তু
খবরদারি করার বা নিয়ন্ত্রণ করার বিধান কিন্তু আল্লাহ পাক দিয়েছেন। এই অর্থে পৃথিবীর কেউ স্বাধীন না। আর স্বাধীনতা বলতে যেটা আমরা বুঝি সেটা হলো যে আমরা আমাদের নিজস্ব চিন্তা চেতনাকে ব্যবহার করার ক্ষেত্রে, আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমাদের একটা সীমাবদ্ধ জীবনযাপনের মূলনীতি দিয়ে দেওয়া হয়েছে, এটার মধ্যে আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারবো। জি, এক্ষেত্রে একটি বিষয় হলো যে আমরা কয়েকদিন আগে দেখছি নারী বিষয়ক সংস্কার কমিশন তারা বাংলাদেশ সরকারের কাছে একটি প্রস্তাবনা দিয়েছে। তার প্রস্তাবনার একটি অংশ ছিল যে আমার দেহ আমার সিদ্ধান্ত, যেহেতু দায় আমার, শরীর আমার, দায়ও আমার। তো এই বিষয়গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক কীরকম? আপনি যেহেতু মসজিদের খেতাবের দায়িত্ব আছেন, আপনি এটা কেউ বিশ্বাস করলে তার ইমান থাকবে কিনা, বা এই জায়গা থেকে কি বলবেন আপনি? স্বাধীনতার বিষয়টা হলো যে আসলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই দেহটা তো আমি আগেই বললাম, এই জন্য এটা বললাম যে আমার শরীরের সব কিছু আমার, তা কিন্তু না। এক অর্থে হলো যে এটা আমার নিয়ন্ত্রণে না, এটা কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণে। এবং আমার যে দৈহিক অবকাঠামো আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন প্রত্যেকটার একটা ব্যবহার এবং এটার একটা সময়, এটার একটা সীমাবদ্ধতা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার বিধিটাও এটা একটা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন যেই বক্তব্যটা আজকের সংস্কার কমিশন দিচ্ছে অথবা সমর্থন করছে, মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ সমর্থন দিচ্ছে, এটা আসলে 90 দশক থেকে বাংলাদেশে এটা চলে আসছে। সেটা হলো সেই সময় বাংলাদেশ থেকে বিতাড়িত একজন উচ্ছৃঙ্খল উগ্রবাদী নাস্তিক তসলিমা নাসরিন, সে এই বিষয়গুলো নিয়ে প্রথম কথা বলে। এবং এই বিষয়ে ওই 90-এর দশকে প্রেস ক্লাবে এই নারীবাদী সংগঠন এবং তাদের অধীনে কিছু মহিলারা প্লেকার্ড বুকে ঝুলিয়ে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে এই একই স্লোগান দিয়েছিল। এই স্লোগানের মানেটা হলো যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, অথবা আমি আমার দেহ, এটা কাউকে দিব না, এই যে বিষয়টা যে আমি, তার মানে হলো যে এখানে অনেকগুলো আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি স্বাভাবিক মনুষ্যত্ব বোধের চিন্তাটা করি, তাহলেও দেখা যায় এটা একটা সাধারণ মানুষের চিন্তা চেতনার বাইরে। এটা হলো বিকৃত চিন্তা। এটা হলো প্রাণী জগতের মধ্যে, পশুর মধ্যে কুকুর এবং কুকুর, তাদের কোনো স্বাধীনতার প্রশ্ন নেই। কুকুর একটা কুকুর, তাদের সাথে কোনো বিয়ে শাদীর বিষয় নেই। কুকুর, রাস্তায় একটা কুকুর আছে, ওই কুকুরকে দেখার পরে ওই কুকুরের যদি মনে চায় যে এই কুকুরনির সাথে তার একটা সম্পর্ক হবে, মানুষের সামনে তারা করতেছে, বা তাদের একটা কুকুর প্রজাতির যেই স্বাভাবিক কার্যক্রম সেটা তারা ছাড়াচ্ছে। তার মানে হলো তাদের মধ্যে কোনো বিধিনিষেধ নেই, তাদের মধ্যে কোনো রকমের কোনো লাজ লজ্জা নাই, এটা কুকুরের চরিত্র। সুতরাং মানুষ তো যারা চিন্তা করছে তারাও তো এক শ্রেণীর গবেষক বলে দাবি করে নিজেদেরকে। আসলে তারা যদি এরকম চিন্তা আমরা হয়তো বাধা দিচ্ছি, তারা যদি সফল হয় তাহলে দেশের অবস্থাটা কোথায় দাঁড়িয়ে দাঁড়াবে, বা মানুষের যে পশুবৃত্ত কিংবা মনুষ্যত্ববোধ কোথায় থাকবে কোথায়? অর্থাৎ তখন তো আর আমরা মানুষের রুচিতে থাকবো না, ওই কুকুরের যে রুচিটা সেই রুচিটা মানুষের মধ্যে চলে আসবে, এটাই স্বাভাবিক। কারণ কুকুরের যেই চরিত্র সেই চরিত্র থাকবে, মুরগির যেই চরিত্র সেই চরিত্র। অর্থাৎ মানুষ বাপের বেটা মানে বলে যে বাঘের বাচ্চা, এটা বলে খুব ভাল লাগে, কিন্তু যদি কাউকে বলে জানোয়ার তাইলে কিন্তু রাগ ওঠে। তো এখন আমি যখন বলতেছি যেটা কুকুরের চরিত্র, এটা কিন্তু তার ভাল লাগবে না। তাকে যদি বলি পশুর চরিত্র, সেটা একটু কিছুটা মিনিমাইজ করা হয়ে গেল। কিন্তু এটাই বাস্তবতা যে মানুষের নীতি নৈতিকতার একটা চারিত্রিক অবকাঠামো আছে। দেখেন আজকের বর্তমানে হিন্দু সমাজ বলেন, হিন্দু সমাজেও কিন্তু জাতপাত একটা বিষয় থাকে। অর্থাৎ এই জাত ওই জাত, এটা যদি না মিলে, এক বংশ যদি আরেক বংশ, তাইলে কিন্তু তারা কিন্তু তাদেরকে আর ঘরে তোলে না, বরং তাদেরকে মানে সমাজচ্যুত করে দেওয়া হয়। তাইলে এটা হলো তাদের ধর্মীয় নীতিমালা এবং তাদের নৈতিকতা। একজন মানুষ হিসেবে পশুরও একটা সুস্থ বিবেক সম্পন্ন কোনো মা কি মনে করবে তার মেয়েটা এরকম একটা বিপদগামী হবে? সুস্থ বিবেক সম্পন্ন কোনো মা, কোনো বাবা, সুস্থ বিবেক সম্পন্ন কোনো নারী, কোনো পুরুষ, কেউ এটা মনে করবে না। এটা হলো স্বাভাবিক অবস্থা। আর একজন মুসলমান যদি কেউ দাবি করে যে আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান, এই কথা যদি কেউ বলে, এই কথা বলার পরে যদি কেউ এটাকে মেনে নেয়, তাহলে সে সেই সময় থেকে এই কথাগুলো কি শুধু যারা মাদ্রাসা মসজিদের সাথে জড়িত কিংবা কোনো ইমাম কিংবা খতিব তারাই বলবে, নাকি আসলে সাধারণ মানুষ থেকে অবগত হওয়া উচিত? এটা প্রত্যেকটা মানুষের। আপনি একটু চিন্তা করেন, যদি এরকম যদি এই জিনিসটা যদি স্বাভাবিকভাবে হয়ে যায়, তাহলে আপনার ঘরে, আমার ঘরে, আপনার বোন, আমার বোন, বা আপনার ছেলে মেয়ে, অর্থাৎ একটা অ্যাডাল্ট বাচ্চা যখন অন্য দেশের যেগুলি, এগুলি কিন্তু আমদানি করা হচ্ছে,
এগুলি বিদেশ থেকে আমদানি করা হচ্ছে বহির্বিশ্বে, ইউরোপ আমেরিকাতে। সেখানে অ্যাডাল্ট একটা বাচ্চা, সে যদি তার পছন্দের একটা পুরুষকে সাথে, একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে আসে, বাবা মা তাকে নিষেধ করতে পারবে না, কারণ নিষেধ করলে সেখানকার আইন অনুযায়ী হয়তো মা বাবা সমস্যায় পড়ে যাবে। ইভেন বাচ্চাকে শাসন করার ক্ষেত্রে যদি বাচ্চা যদি অভিযোগ দেয়, তাহলে প্রশাসনের লোকজন এসে বাচ্চাকে নিয়ে যাবে, অথবা তাদেরকে যে সুবিধা দেওয়া হয় সুবিধাটা বন্ধ করে দেওয়া। যেটা বলতে চাইতে, তাহলে সুস্থ প্রত্যেকটা মানুষের পক্ষ থেকেই তো এই ধরনের প্রতিবাদ আসা উচিত। অবশ্যই। আর এটা যদি না হয়, তাহলে আজ থেকে 10 বছর পরে প্রত্যেকটা পরিবারের মা এবং বাবা তার সন্তান বিপদগামীর জন্য সে কাঁদবে, এবং প্রত্যেকটা অভিভাবক তার সন্তান বিপদগামী রাস্তাঘাটে পড়ে থাকবে, অথবা তার অনৈতিকতার সব শেষ হয়ে যাবে। এই সমাজে পরিবার ব্যবস্থাপনা বলে কোনো কিছুই আর থাকবে না। শেখ, আরও কিছু কথা আছে, সেটি শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব শেখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। মোহতারাম, আমরা আলোচনা করছিলাম মানুষের স্বাধীনতা। সেই সঙ্গে প্রশ্ন আমাদেরকে একজন প্রশ্ন পাঠিয়েছেন যে মৌসুমী নাজনীন, তিনি লিখেছেন যে তার বাবার জানাজা হয়েছে রাত্র 11:30টায়, সেজন্য জানাজায় লোক কম হয়েছে। তিনি শুনেছেন 10,000 লোক যদি কোনো জানাজায় অংশগ্রহণ করে তাহলে অনেক বেশি সওয়াব হয়, এবং কম হলে কম সওয়াব হয়। সেক্ষেত্রে আসলে বেশি লোক বাড়ানোর উপায়টা কি, বা কী করা দরকার এক্ষেত্রে? আসলে রাতের বেলা জানাজা হয়েছে, সেজন্য স্বাভাবিকভাবে মানুষজন কম ছিল, এটা তো স্বাভাবিক একটা কথা। এখন জানাজা বেশি হওয়া কম হওয়া, এটার মধ্যে ফজিলতের তারতম্যটা কি? জি, এখানে বোঝানো মূলত উদ্দেশ্য, হাদিসের একটা ভাষা আছে যে কারণে ওইটার আনুষঙ্গিক বা অপ্রাসঙ্গিকভাবে মানুষ বিভিন্ন কথা বলে, যে জানাজায় বেশি মানুষ হলে সে তার নাজাত পাবে, এই মানে দোয়া করতে পারে তারা বেশি লোক। মানে মূল বিষয়টা হলো, একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে পৃথিবীতে বেঁচে থাকা যে মানুষগুলো, তাদের মধ্যে তার প্রতি ধারণাটা কোন ধরনের। অর্থাৎ যখন একটা মানুষের প্রতি সবার ভালোবাসা থাকে, দোয়া থাকে, আহারে লোকটা চলে গেল, এই দোয়ার কারণেই কিন্তু মানুষ বেশি হয়, এবং অন্তরের ভিতরে তার প্রতি একটা দোয়া জাগে, এটাই সে সৌভাগ্যবান। এখন জানাজায় স্বাভাবিক কারণে আসতে পারে নাই, যেমন লোকটা খুব ভালো, কিন্তু সবাই জানছে আহারে লোকটা আসলে ভালো ছিল, সত্যিকারে ভালো, আল্লাহর কাছেও ভালো, তাতে লোকজন কম হলেও তার কোনো সমস্যা নেই, বেশি হলেও তার কোনো সমস্যা নেই। মূল বিষয়টা এই লোকটার ব্যক্তিগত আমলটা কোন পর্যায়ের আছে, এটার উপর নির্ভর করে আল্লাহ তাকে পুরস্কার দিবেন। বেশি লোক জড়ো করার জন্য বা বেশি মানুষকে জানার জন্য যদি অনেক জনপ্রতিনিধিরা থাকেন, তাদের মাইকিং করা হয়ে থাকে, বা মসজিদে ঘোষণা দিয়ে মাইকিং করা হয়ে থাকে, সেক্ষেত্রে এটির ইতিবাচক এখন এলান দেওয়া, এখানে বিষয়টা এরকম যে মৃত মানুষের বা কারো পত্রিকা সার্কুলার হয়ে থাকে, মৃত মানুষের জন্য এলান দেওয়া কতটুকু শরিয়া সম্মত। আসলে একজন মানুষ মারা যাওয়ার পরে তার জন্য এলান করার কোনো বিধান শরীয়তে নেই। এখানে শুধুমাত্র এতটুকু বলা আছে মাসালার কিতাবে, সেটা হলো ফতোয়ার কিতাবে, সেটা হলো যদি ব্যক্তিটা কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হয়, ব্যক্তিটা যদি এমন কোনো আল্লাহ প্রেমিক হয়, এমন কোনো বড় ভালো আলেম হয়, এই লেভেলের সৎ নিষ্ঠাবান কোনো মানুষ, গুরুত্বপূর্ণ কোনো পর্যায়ের কোনো ব্যক্তি যদি হয়, যেই মানুষটার জন্য সবাই পাগল পড়া, এবং যেই মানুষটার সংস্রব নেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব থাকে, এমন একটা ভালো লোক যদি পৃথিবী থেকে বিদায় নেয়, যে তার জানাজায় শরীক হওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসবে, তাহলে সেক্ষেত্রে ওই মানুষটার মৃত্যুর সংবাদটা শুধু পৌঁছানো যায়, এটা হলো শরীয়তের মাসালা। কিন্তু এখন আমাদের সমাজে যে হচ্ছে, যে যেই মারা যাক তার ব্যাপারেই মসজিদের মাইক খুলে একটা পাবলিসিটি, অমুক মারা গেছে, এইরকম এই পাবলিসিটির দ্বারা আসলে মৃতের কোনো উপকারিতা নেই, এবং এর দ্বারা কোনো ফায়দাও নেই, এর দ্বারা মানুষ সমবেত হলেও কোনো ফায়দা নেই। এবং প্রাসঙ্গিক আরেকটা কথা বলি, আমাদের দেশে রাজনৈতিক নেতারা মারা যায়, বড় বড় শিল্পপতিরা মারা যায়, তাদের মারা যাওয়ার পরে তাদের তো বিশাল পাবলিসিটি হয়, পেপার তারপরে টেলিভিশন, বিভিন্ন মাধ্যমগুলোতে হয়, এরপরে তাদের জানাজাও কিন্তু একটা হয় না। যে যত বড় দায়িত্বে থাকে, যে যত বড় রাজনীতিবিদ অথবা শিল্পপতি, তাদের জানাজার পরিমাণটা বেশি হয়। নিজের শিল্প প্রতিষ্ঠানে একটা, অফিসের সামনে একটা, ওই ইয়েতে সংসদ ভবনে একটা, নিজের কার্যালয়ে একটা, পার্টি অফিস একটা, এরকমভাবে একাধিক জানাজা হতে থাকে। আসলে বাস্তব জীবনে দেখা যায় তিনি নিজে কোনোদিন নামাজও পড়েন নাই, অথচ তার মরার পরে জানাজা 10টা হইতেছে। এরকম যে নামাজ পড়ে নাই, যে আল্লাহর দিনের উপরে চলে নাই, তার এরকম জানাজা 50টা হলেও কোনো লাভ নেই, আর তার জানাজার মধ্যে কর্মী বাহিনী লাখ লাখ আসলেও কোনো লাভ নেই। এখানে মূল বিষয়টা হলো কর্মীর কোয়ালিটি কি।
তার জন্য দোয়া করার মানুষ কই? এখানে তো আসছে জানা যায় সামিল হওয়ার জন্য, নেতায় মরছে না গেলে কেমন হয়, তো এটা রাজনৈতিক দায়িত্ব। পরবর্তীতে যে আবার এই পদে আসবে তার জন্য আবার দৌড়াবে, একে সবাই ভুলে যাবে। আসলে এটা হলো আমাদের সামাজিকতা। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ভালো দোয়াটাই মানুষ হলো হিসেবে মেন এবং এটাই হলো তার সৌভাগ্য। গণ্য করুন, আমিন। শাইখ একজন প্রশ্ন করেছেন পারভেজ রাজশাহী থেকে যে পাপ কাজ যে করে তাকে মনে মনে ঘৃণা জানতে হবে এবং এটা দুর্বল ইমানের পরিচয় বলা হয়েছে। যদি কেউ তাকে ঘৃণাও না করে তাহলে সে কি মুসলিম থাকতে পারে বা এখান থেকে খারিজ হয়ে যাবে কি? বিষয়টা হলো একজন মানুষ যেমন দুর্নীতিগ্রস্ত, একজন মানুষ রাষ্ট্রের টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলছে অথবা লুটপাট করতেছে, এরকম হাজার রকমের অপরাধী মানুষ আছে। সেই মানুষটাকে ঘৃণা করা, তার মানে হলো ঘৃণা করা মানে কি তাকে জানায় ঘৃণা করা লাগবে এমন না। তাকে ঘৃণা করা মানে হলো এই চরিত্র, এই অভ্যাস, এই ধরনের লুটতরা, এই ধরনের বদভ্যাস করা যাদের মধ্যে, তাদেরকে আমি পছন্দ করি না। এটা হলো ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের বৈশিষ্ট্য। কিন্তু এর আগে তো অনেক কিছু আছে, সেটা হলো যে সম্ভব হলে যদি আমি পারি তাহলে সেটাকে বন্ধ করা, যদি সেটা না হয় তাহলে তাদের সাথে সংস্রবটা দূরত্ব বজায় রেখে, যাতে করে খারাপ মানুষের সংস্রবে থাকলে মানুষ খারাপ হয়ে যায়, ভালো মানুষের সংস্রবে থাকলে মানুষ ভালো হয়। এই জন্য এই সমস্ত অনাচারের সাথে যারা যুক্ত তাদের থেকে দূরে থাকাই ভালো। আমিন, আমিন। একজন প্রশ্ন করেছেন যে অমুসলিম ব্যক্তি যদি কোনো মুসলিম হতে চায় সেক্ষেত্রে একাকী কালেমা পড়ে হবে নাকি এখানে কোনো মুসলিমের সহায়তা নিয়ে তাকে কালেমা পাঠ করতে হবে? যেমন দুটো জিনিস আমি বলি, আমাদের দেশে তিনটা জিনিস, একটা হলো মুসলিম হওয়া, আরেকটা হলো তওবা পড়া, আরেকটা হলো বিয়ে করা। এই তিনটা জিনিসের ব্যাপারে মানুষের ক্লিয়ার ধারণা নেই। যেমন মুসলিম হওয়া মানে কি? মুসলিম হওয়া মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি কিন্তু কাউরে জানাইয়া কারোর সামনে এভাবে কিন্তু ঘোষণা না। মুসলমান মানে হলো কি, আমি ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মেনে নিলাম, আমি অন্তরে আল্লাহকে মেনে নিলাম এবং কালেমার যেই দাওয়াতের কথা সেই দাবিগুলো আমি মেনে নিলাম, এটার নামই তো মুসলমান। আমি অন্তরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি বলা মানে কি? বলা মানে স্বীকৃতি দেওয়া। এটা যদি না হতো তাহলে আবু জাহাল আবু লাহাব ওরা লা ইলাহা ইল্লাল্লাহ শোনার পরে ক্ষিপ্ত হয়ে গেল কেন? ক্ষিপ্ত হওয়ার পিছনে কারণ হলো এটা মেনে নেওয়ার মানে হলো তাদের যে কর্তৃত্ববাদী, সেই কর্তৃত্ববাদী আচরণটাকে বন্ধ করে দিতে হবে। সুতরাং মুসলমান হওয়ার জন্য কারো হাতে যে হাত দিয়ে পড়তে হবে এমন না। আমি বিশুদ্ধভাবে জানে কিংবা যদি সে বিশুদ্ধভাবে যদি জানে, এখন এটা হুজুরের হাতে মুসলিম কেন, যেহেতু এই পদ্ধতিটা সেই সম্পর্কে জানে না, এই জন্য এটা সাক্ষী রাখার প্রয়োজন আছে কি এখানে? না, সাক্ষী রাখার, আমি মুসলমান, আমার ভিতরে যদি প্রতারণার কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তো বিষয় অন্য, আমি সাক্ষী রাখলেও তো প্রতারণা করতে পারি। 2 নম্বর হলো তাওবা, রাষ্ট্রের স্বীকৃতি দরকারের ক্ষেত্রে এরকম কিছু যদি এমন হয়, এখন আমি হিন্দু, বৌদ্ধ বা বিভিন্ন ধর্মাবলম্বী, আমি যদি এই জায়গায় যদি মুসলমান পরিচয় দিতে গেলে যদি রাষ্ট্রের সমস্যা, পারিবারিক সমস্যা, আইনগত জটিলতার সৃষ্টি হয়, তাহলে আইনগত জটিলতা যে আমার পরিবার আমার বিরুদ্ধে এরকম বিভিন্ন ধরনের করবে অথবা যেই সোসাইটিতে আমি মিলবো তাদের ক্ষতি করবে, এমন যদি কোনো সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে আইনি সেই প্রসেসটা সেই রক্ষা করবে। তাওবার ক্ষেত্রে মানুষ বলা হয় আসেন তওবা করি, তওবা তো করানোর বিষয় না। যেমন কয়েকদিন আগে একজন বলতেছে, মুমূর্ষু একজন রুগীর কথা বলতেছে যে ওনাকে একটু তওবা পড়ানো দরকার। আমি বললাম যে তওবা পড়ানো তো, তওবা তো নিজের। এই জন্য যেমন মানুষ যায় বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন, এগুলি আসলে নিজেই করতে হয়। নিজের বিয়েটা মানুষ মনে করে মসজিদে যেতে হবে, হুজুরের কাছে যেতে হবে, কাজীর অফিস যেতে হবে। আসলে কাজী অফিস বিষয়গুলো কেন আসছে হলো যেহেতু মানুষ প্রতারণা করছে, সেখানে তো সাক্ষী দরকার। হ্যাঁ, শুধুমাত্র সেখানে ছেলে এবং মেয়ে উপস্থিত আছে, 2 জন সাক্ষী আছে, বাস দেন মোহর রেডি, বাস বিয়ে হয়ে গেল, ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হয়ে গেল, এখানে আর কোনো কিছু লাগে না। এগুলি মানুষ না জানার কারণে হলো একেবারে অনেক আয়োজন করতে হয় এবং প্রতারণা বিভিন্ন বিষয় থাকার কারণে। আল্লাহ তাআলা ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদেরকে জানা এবং বোঝার তৌফিক দান করুন। শেখ, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা যে বিষয়ে কথা শুনতেছিলাম আপনার থেকে, যে মানুষের স্বাধীনতা, সেখানে মানুষ তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে, আমরা এই নারী কমিশনের কথায় আবার ফিরে যাচ্ছি। তারা 3য় অধ্যায়ের 2-3 খ অনুচ্ছেদে তারা বলেছে যে বাংলাদেশে যে বহু বিবাহ প্রথা রয়েছে কিংবা বাল্য বিবাহ, এটাকে তারা রোধ করার জন্য প্রস্তাবনা পেশ করেছে। তো এই বহু বিবাহ কোন ক্ষেত্রে প্রয়োজন আর এটাকে রোধ করলে কি সমস্যা দাঁড়াতে পারে, ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে? আপনি যদি খুব ছোট করে মূল কথাটা বলেন। সংক্ষেপে কথা বলি যে নারী কমিশনের যে সংস্কার প্রস্তাবনা, এই সংস্কার প্রস্তাবনার উল্লেখযোগ্য কয়েকটা প্রস্তাবনা সম্পূর্ণ ইসলাম এবং মুসলমানের সাথে সাংঘর্ষিক এবং আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক। 1 নম্বর কথা হলো বহু বিবাহ মানুষ করুক আর না করুক, ইসলাম এই সুযোগটা রেখেছে, এই জন্য মানুষের একাধিক বিবাহের প্রয়োজন হতে পারে। যদি কয়েকটা কারণ বলেন মোটা দাগে, যে কোন কারণে? একাধিক বিবাহের কয়েকটা কারণের মধ্যে যদি তার স্ত্রী অসুস্থ হয় অথবা তার
জৈবিক কামনা চাহিদা যদি বেশি থাকে, তার যদি প্রয়োজন সে মনে করে, এবং যদি সে যদি একাধিক বিয়ে করার পরে তাদের প্রয়োজন পূরণ করার মতো সক্ষমতা থাকে, তাহলে তার বিয়ে করা এই সুযোগ আছে। সমাজে বা রাষ্ট্রে যদি নারীর আধিক্য বেশি হয়, আধিক্য বেশি থাকে, এবং সাধারণত নারীর আধিক্য বেশি হয়। আজকে ফিলিস্তিনের গাজার কথা বলি, সেখানে পুরুষ নাই, সব মহিলা। এবং এরকমভাবে যত জায়গায় হয় এরকম কারণে না। এবং বাংলাদেশেও যদি আপনি দেখেন, বিধবা নারীর অভাব নেই এবং স্বামী পরিত্যক্তা নারীর অভাব নেই। তাদের দায়িত্বগুলো কাঁধে নিয়ে নেওয়া একটা পুরুষের জন্য এটা একটা সওয়াবের কাজ, একটা নেকির কাজ এটা। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে এই কাজ করতে গেলে সামাজিকভাবে বিভিন্ন প্রতারণার শিকার হতে হয়। একদিকে বহুবিবাহের দিকে না গিয়ে তারা এটা বন্ধ করে, বরং নারীদের অধিকার নিয়ে তাদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়া। এটা বন্ধ করার মাধ্যমে, এটা বন্ধ করতে চাইলে মূলত নারীর অধিকার ক্ষুণ্ণ করা হয়। এরপর বাল্যবিবাহ ওনারা যেই কথা বলেন, এটা বাল্যবিবাহ না। একটা মেয়ে 17-18 বছর বা 14-15 বছর হওয়ার পরেই তার ভিতরে তার বৈবাহিক চেতনা তার জাগ্রত হয়। জি, বাল্যবিবাহ নিয়ে আসলে কথা বলতে গেলে আমাদের অনেক সময় লাগবে, লম্বা সময় লাগবে। তবে এই বহুবিবাহের ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে, যখন যার প্রয়োজন হবে, সময়ের প্রয়োজনে বা ব্যক্তির প্রয়োজনে তার গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে এটাকে রোধ করার যে বিষয়টি তার এনেছে, এটি সম্পূর্ণভাবে এটা নারীর অধিকার ক্ষুণ্ণ করার একটা পায়তারা আছে, আর কিছু না। জি, আপনি এর মাধ্যমে আমরা অনেকগুলো তথ্য জেনেছি। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা যতগুলো বিষয়ে আলোচনা করেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এর মধ্যে যেগুলো করণীয় আছে তার জন্য করতে পারি, যেগুলো বর্জনীয় আছে তার জন্য বর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সর্বশেষ কথা হলো যে আসলে আমরা আল্লাহ তাআলার অধীন, আল্লাহ আমার সৃষ্টি করেছেন, তিনি আমার স্রষ্টা। সুতরাং নিজের খেয়াল ক্ষতি মতো করবার সুযোগই নাই একজন মুমিনের জন্য। অবশ্যই আমরা যেন সেই বিষয়গুলো মাথায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।